Hi everyone, welcome back to my channel. Welcome to another vlog. another vlog. Another exciting vlog. কারণ এই vlog-এর মধ্যে আমি আছি excited বলবো, বুঝছো তো? মানে আমি যে vlog-এ থাকবো, এই vlog-টা তুমি বুঝতে পারো যে another exciting vlog. আচ্ছা চলো আমি আছি excited বলবো। চলো আজকে সকালটা খুব ভালোভাবে স্টার্ট হচ্ছে কারণ আমরা যাচ্ছি মিশনে। আজকে আমাদের ক্লাস রয়েছে দীক্ষা রিলেটেড। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এখন বেরিয়ে পড়ি, লেট হয়ে গেছি। আমরা অ্যাজ ইউজুয়ালি লেট থাকি। এই দেখো এখানে রথের প্রিপারেশন চলছে। নায়িকা না মনে হয় যে না। তো আমরা তো এসে গেছি, বাট অফিস রুমে একবার যেতে হবে আমাদেরকে, কারণ একটা রিসিট ছিল ওটা দেখাতে হবে। বাট বুঝতে পারছি না এখন অফিস রুমটা আগের জায়গায় আছে না নতুন মন্দিরে চলে গেছে। দেখা যাক। এখানে একটা জুতা রাখবো আর ওইখানে নিয়ে আরেকটা রাখবো। এটা সো আমরা পুরো অন টাইমেই আছি, সবাই এখন আসছে। তো একটু বাথরুমে গেছি, কেননা অনেক সময় বসতে হবে। আর তো সকালবেলা অনেকটা জল খাই, তো বাথরুমে গেছি। ও আসলে আমরা একসাথে উপরে উঠবো। বাকি আমি এই ঠাকুরের সামনে একটু বসে আছি। এটা নিচে যেটা হল রুম আছে, এখানেও ঠাকুর প্রতিষ্ঠিত আছে। মানে আগে যেটা মূর্তি এখানে এটা বসানো হয়েছে, মূর্তি না ঠিক যেটা বিগ্রহটা এখানে বসানো হয়। একজন মানুষ দেবতা। দীক্ষা নেবে না, সব কথা বুঝতে পেরেছো? হয়ে গেছে আমাদের সব কিছু। এখন বইগুলো কিনবো, বইগুলো পড়ার জন্য বলা হয়েছে। তো বইগুলো কিনে বেরিয়ে যাবো। লাইনে দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে গেছি। তো আমাদের দীক্ষার জন্য 5টা বই নিতে হয়েছে, যেটা পুরো দীক্ষার সেট 365 পড়েছে প্রাইস। তো এটা নিয়ে নিয়েছি। 365 বাংলা সেট নিয়েছি 365। ও বলেছে প্রথমে ইংলিশ নেবে। হ্যাঁ, আমি বলেছি ঠাকুরের সামনে কথামৃত পাঠ করবো বসে কোনো সময়, তো ইংলিশে পড়বো নাকি। আর যাই হোক, ওর একটু ইংলিশটা কমফর্ট ছিল আর কি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখতে মিশনটা। দেখো মিশনটা কত ভাল লাগছে দেখতে, আকাশের সাথে পুরো কি যে ভালো লাগছে দেখতে। ভালো লাগছে আমাকে দেখতে, সত্যি এখানে খুব সুন্দর ভিউ আসছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। ওকে বলেছি একটা ফটো উঠাতে, বিশ্বাস করে পুরো কালা একটা ফটো উঠিয়েছে। যেরকম দেখতে আমার ক্যামেরা সেরকমই ওটা। মানে ও যে ফটোটা উঠিয়েছে পারলে এখানে অ্যাটাচ করে দেবো। এটা মানে পুরো কালা, পুরো কালো। তুমি যেমনি তুমি তেমনি ফটো। জাস্ট মানে কি বলবো, কিছু বলার নেই। মানে ও যে কি ভাবে না নিজেকে। এখন আমরা নিজে গিয়ে কোয়েশ্চেন করবো যে আমরা কি আদৌ দীক্ষা দিতে প্রস্তুত। মহারাজ যেটা বুঝিয়েছেন ওই সব থেকে বেশি নিজেকে কোয়েশ্চেন করবে আমার থেকে বেশি। আমার কি সেই যোগ্যতা আছে যে আমি দীক্ষা নেব? মানে মহারাজ তো এটাই বলেছেন। আর এটা আমার খুব ভালো লেগেছে, মহারাজ এটাই বলেছেন যে তুমি দীক্ষা নিয়েছো। এটা আমি দেখেছি মিশনের একটা জিনিস, এটাই খুব ভালো লাগে যে মানে অতিরিক্ত যে ভক্ত চাই মিশনে এরকম কিছু না। মানে একদম মিনিমাম কয়েকজনকে দীক্ষা দেওয়া হবে। 1000-2000 মানুষ অ্যাপ্লাই করলেও পাবে সেই 150-200 জন মানুষ, সেটাই ভালো লাগে। না হলে অন্য অন্য জায়গায় দেখি না, মানে ভক্তবৃন্দের জন্য যা মানে যে পারে সে দীক্ষা দিয়ে দেয়, যে পারে সে দীক্ষা নিয়ে নেয়, তো ওইটাই বেস্ট লাগে।
চলো বেরিয়ে পড়ি। সো এই যে আমার এটা খাওয়ার অনেক ইচ্ছা করছিল পরোটা, খাচ্ছে কি খাচ্ছে দেখি, দেখো ও কিন্তু মাংস দিয়ে খাচ্ছে, আমাকে পরোটা খাওয়াচ্ছে না, আমি চেয়েছি আজকে পরোটা খেতে। এই যে আমরা নিচ্ছি আম, হিমসাগর হিমসাগর হিমসাগরের জন্য পাগল ছেলে। এই যে আমাদের আম আপেল নেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা আরও কিছু। উফ বন্ধুরা, মানে রৌদ্র তো এতটা নেই আজকে, বাট গরম তোমাদেরকে আমি কী বলবো, নেক্সট টাইম আমার পুরো মাথা ব্যথা ধরে গেছে। স্নান টান করে বেরিয়েছিলাম, কি স্নান, এটা স্নান হলো, এখন গিয়ে পুরো স্নান করতে হবে। তারপরে আমার আজকে একটা বিকেলবেলা স্টুডেন্ট আছে, হ্যাঁ এখন গিয়ে ঘুমাবো, একটু সময় ঘুমাতে পারবো কি পারবো না এটা আমার টেনশন। আবার উপর থেকে টিউশনটা একটু পরেই করতাম আর কি, কিন্তু আজকে একটু আমাদের আবার বিকেলবেলা একটু প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার, তো দেখি কেমন কি হয়। আমার ঘুমাতে তো হবে, মানে আমি পারবো না, মানে মাথা ব্যথা পুরো করছে। সকাল সকাল উঠেছি তো পুরো মাথা ব্যথা ধরে গেছে, গরমেও কিছু। আর এখানে আমরা এসেছি এই কোন একটা বেকারি, এর মধ্যে কিছু নেই ও রাখা। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এসে আর ব্লগই করিনি, যা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আজকে ইস্টের লাইট অফ করে দিয়েছে, আমার পুরো কালো লাগবে। এমনিতেই জানো আজকে রোদ্রে ঘুরে আমার লাগছে আমি পুরো কালো হয়ে গেছি, জানি না কেন লাগছে এরকম। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দৈপায়ন দাদার ঘরে, বাট দাদা নেই ঘরে, বাট আমরা যাচ্ছি কারণ ওর আঙ্কেল আন্টির সাথে খুব ভালো বন্ডিং, সো আমিও কোনোদিন যাইনি, তো আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি। স্যুপ কাহা है স্যুপ? যেরকম পোস্টার লাগে হ্যাঁ মিউনিসিপালিটি। সো আমরা এসেছি রাধাকৃষ্ণতে, এখান থেকে আন্টি আঙ্কেলের জন্য কিছু নিয়ে যাবে। ও গেছে, আমি ভিতরে বাইরে আছি, প্রচণ্ড গরম গো, একদম সহ্য হচ্ছে না আমার। এই যে আমরা চলে এসেছি আঙ্কেল ওদের ঘরে, কিন্তু দাদা নেই, দৈপায়ন দাদা নেই, একটু আমার খারাপ লাগছে। আমার অ্যাকচুয়ালি আসার সময় এই যে দৈপায়ন দাদা এখান থেকে আমাদেরকে দেখছে, বাট খারাপ লাগছে, দাদা থাকলে একটু বেশি ভালো লাগতো অ্যাকচুয়ালি। বাট এই যে এসে কিন্তু আন্টি, এই যে আন্টিকে দেখো কি ভালো লাগছে, আন্টিকে যেদিনই দেখি তখনই আমার ভালো লাগে। না সিরিয়াসলি, আন্টি এত সুন্দর। দাদা ফার্স্ট মাসের মধ্যে তোমার আইতেই দিছে না, দাদা থাকতে ভালো লাগলো না। না অনেকদিন পরে এসেছি সিরিয়াসলি, আর আজকে আসার পর আমরা ভেবেছি যে আন্টি ওরা কতদিন প্ল্যান করছি আবার লাগা, আমি যতদিন কইছি একালে আমি অন্য জায়গায় যাই গিয়া। আর এই যে সরো আঙ্কেলকে দেখাও, এই যে আঙ্কেল আসার সাথে সাথে বলছিলেন যে ক্যামেরা হাতে আঙ্কেলে দেখবো নিজেরেও। চলো এখন আমরা একটু গল্প টল্প করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। জল টল। এই যে দেখো আঙ্কেল, দেখো পুরো গানও শিখেছিলেন আঙ্কেল। এই যে আঙ্কেলের কাছে কত ভালো ভালো বই, রাগ রূপায়ণ, হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি, বা আমরা সবাই রাজা ওরে গৃহবাসী, বা এটা তোমার লেখা নেই। মেঘের কোলে রোদ উঠেছে, এই আঙ্কেলের রবীন্দ্রসঙ্গীত শিখছো? মেরা মনে বা বাহ, ইমন রাগের বড় খেয়াল, বাহ বাহ। এই যে ধানা ধানা মুড়াতাম, এগুলো সব আমাদের ক্লাসের গান, এগুলো ক্লাসের গান। না 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 ক্লাসিক্যাল, আর এটা তো রবীন্দ্রসঙ্গীত, এটা ক্লাসিক্যাল। আচ্ছা আঙ্কেলে বুঝতেই শিখছে তো, বড় খেয়ালও শিখে লেগেছে, বাল মুড়া এটা আমিও শিখছি। এটার মধ্যে লেখা, এটার মধ্যে লেখা, এটা ক্লাসিক্যাল সব। বালি বালি যাও। কয় বছর শিখছো আঙ্কেল? কয় বছর শিখছো গান? এই দেখো 1 বছর এতগুলো বইও কিনেছে না। বইয়ের নাম ত্রিয়াত্মক উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ রূপায়ণ, এত বই। এটা হচ্ছে গিয়ে হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি ক্রমিক পুস্তক মালিকা। তুমি হিন্দি পড়তে পারো না, লজ্জার বিষয় তোমার। না না আমার হিন্দি আসিল না, আমি কেমনে পারতাম, তবুও তো আমি আইডিয়া ধরে লই, শিখতে লাগে। যে আন্টিরা অতিথি আপ্যায়নে ব্যস্ত। কতটা রাগ আছে, ওই দেখ একটাকে ধরিয়া সব রাগ দেখাচ্ছে, অতটা রাগ, ওই যে কতটা 55, তারপরে অতটা ওই যে ওখান পর্যন্ত রাগে রাগ, ওই পর্যন্ত ওই যে হয় অনেক রাগের। এই যে
জানো আজকে জাস্ট ওকে আমি বলছিলাম যে আমি করিল মানে খেতে ইচ্ছে করছে আর কি, তো ও বলছে কীভাবে বানাবো এইসব ভাবছিল আর কি। এসে দেখি মানে কি ভাগ্য ভালো, যেই দেখো আন্টি করিল বানিয়েছিল, তো আমি একটু খেয়ে নিলাম করিল। মানে আন্টি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছো তো? হ্যাঁ, মাও ঘরে মানে মাছ দিয়ে বানায়, কোনো সময় শীতল দিয়ে বানায়। আন্টি বলেছে যে শীতল শুটকি দিয়ে বানাবে, আমাকে দেবে, পাঠাবে কিন্তু আন্টি না, ও মানে তুমি বলে দিও, ও এসে নিয়ে যাবে। খুব ভালো লাগে আমার করিল, মানে ঘরেও আমি করিল দিয়ে ভাত খেতে ভালো। আন্টি বলছিল কিন্তু মিষ্টি মিষ্টি খেয়ে পেটটা পুরো ভরেই গেছে, তো আমি একটু বাটিতে নিয়ে একটু খেয়ে নিচ্ছি। আঙ্কেলও আন্টি আই গে, টাটা বাই বাই। খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।